হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আর আজকে বলতে এখন কদিন আবার প্রায় বলতে হলে ভিডিও করছি। তো ইচ্ছে হচ্ছে ভিডিও করতে, তো করে তোমরা দেখো আর নাই দেখো। আর তো অনেকে দেখে, আমার অনেক বন্ধু এখন ভিডিও দেখেনি, টাইম পায়নি, তো কি করবা, যে দেখে দেখে। তো যাই হোক, এখন হচ্ছে যে আমাদের সব সকালে সেবা পুজো হয়ে গেছে। এখন আমি শুধু কখন ভিডিও শুরু করি, যখন আমাদের সব সব অর্ধেক সেবা পুজো হয়ে যায়, তারপরে ভিডিও শুরু করি। রান্নাঘরে যাব রান্না করতে, দেখি আজকে কি রান্না হয়। মল্লিকা শুরু করে দিয়েছে মনে হয়। তা এখন এই যে আমি সবজি রান্না করতে বসে পড়েছি। আর ওলকপি, একটা বড় ওলকপি, এইটাই ভাজা হবে, একদম তাজা। তো আমি এই যে আমি বলি দেখিয়ে দিই তোমাদের, কালকে আনলাম। আর মল্লিকা আওয়াজ করতে শুরু করে দিচ্ছে ওইদিকে। আমি যখনই কথা বলবো তখনই আওয়াজ করবে। এই যে ওলকপিটা আমি দেখি, আমি বলি বড়। আর মল্লিকা বলে পাকা, যদি হয় পাকা নয় কি বলে, জালি। তো আমি বলি না, জালি হবে না, হ্যাঁ কালকে। তারপর আমি বলি দেখি আমার না করেই, এত নরম বাপরে, কি এখনো দুটো করে আছে। রোজের খেয়ে নিতে হবে, নাহলে হচ্ছে যে জালি হয়ে ঝাল করতে হবে। আজকে ঝাল করবো নি, আজকে হচ্ছে যে ওলকপি ভাজা। আর খুব সুন্দর ওলকপি, একদম তাজা, হালি হালি। তা আবার মন পাল্টে গেল, মল্লিকা বলছে ভাজা করতে হবে নি, আমি এটা ভাজা করবো বলে রেডি করছি। আর মল্লিকা বলছে না মা, ঝাল করে নাও, ওলকপিটা ভালো আছে, ঝাল করলে স্বাদ টেস্ট ভালো হবে। দেখি ঝালই করে নি। ঝাল বলতে এমনি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে। ওয়া নরম, এত যে আমান্য করছি, এত সুন্দর যে একটা সবজি আমান্য করলেই বুঝতে পারা যায় যে কিরকম সবজি। একটাই তো একটা খাওয়া যাবে। আবার ওলকপি আবার আমাদের, আমি মল্লিকা আর আমাদের প্রভু পছন্দ করে, বাকি তো করে কি। আমাদের প্রভু আবার থাকলে সে তো সে খুব পছন্দ করতেছে আবার দেশে। মল্লিকা দেখো, আধ ঠেকা ওলকপি, শুধু ওলকপিরই ঝালে ঝাল করতে হবে, আর আর কিছু দেওয়া যাবে না। এই যে এতগুলো ওলকপি, আর কত সুন্দর, হ্যাঁ এই যে কত সুন্দর একদম ওলকপি। এইসব সবজি পাওয়া গেলে আর দেশের কিছু জিনিস মানে মনেই হবে না। তা এখন ওই যে ওলকপি আর একদম ছোট করে একটা আলু দিয়েছি, আর শিম। মল্লিকা আবার বলছে মা একটু ফুলকপি দাও। ও ফুলকপি দিলে তো আবার অনেক হয়ে যাবে, দেখি দিয়েই দিই, তার আশা পূরণ করি। আর সে বলছে আমি রান্না করবো আজকে। আর আমাকে বললো তুমি বেগুনটা ভাজবে আর চচ্চড়িটা করবে। চচ্চড়ি মল্লিকা করতে চায়নি, লাউ শাকের চচ্চড়ি আমাকেই বলবে। বেগুনটা একদম নরম। এই কালকে বিট আমান্য হয়েছিল বটিতে, সেই কালার মানে বিটের লেগে আছে। এই বেগুনগুলো ভাজা করলে খুব ভালো, মিষ্টি একদম। তো আমার ওইদিকে সবজি রান্না করতে করতে মল্লিকা এইদিকে রান্না অর্ধেক রান্না করেও নিল। বেগুন এই যে ভাজা করছিল, বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে যে ওলকপিটা ভাজা করে, এখন ফুলকপি সিম একটু ভাজা করছে, তারপরে সবজিটা রান্না করবে। আর এদিকে বেগুন ভাজা হয়েই এসছে, আমি লাউ শাকটা আমান্য করে নিচ্ছি। যেখানে লাউ শাকটা আমান্য করেছি, এটা চচ্চড়ি করব, অল্প একদম অল্প হচ্ছে, বেগুনটা হয়ে গেলেই করবো। চিমনিটা লাগানোর পর এখন সব চ চা মানে চিমনি চালু করলে যা অবস্থা হয়, যাই কিছু হয় মানে ওটা চালিয়ে দিলে একদম আওয়াজ হয়। আর হচ্ছে এই যে আওয়াজ হচ্ছে, তো বাড়ি দিয়েছে আজকে ওই যে মশলাটা, মশলা বলতে মল্লিকা যে ওলকপি সবজিটা রান্না করছে, আর আমি লাউ শাকের চচ্চড়ি করছি। আর কালকে তোমাদেরকে বললাম যে আমাদের আর এখানে ইঁদুর আসেনি, বানরও আসেনি, বানরটা দেখতে পাইনি। কালকেই তোমাদের সঙ্গে কথা বললাম যে আমার গাছ এবারে ভালো হবে। আজকে সকালে দেখি গাছ কেটে দিয়ে চলে গেছে। কালকে বললাম আর আজকে গাছ কেটে। মল্লিকাও বলেছিল মা আর ইঁদুর আসবেনি, না বলছিল এইদিকে আসতে পারে, তো ইঁদুর চলে এসেছে কালকে রাত্রে। তোমাদেরকে দেখাবো গাছগুলো কিরকম, মানে একটু অল্পই কেটেছে, বেশি কাটেনি।
আমি কালকে ওই যে কালকে পরশু মঞ্জুরি কেটেছিলাম নি, আজকে ইঁদুরে কেটে দিয়েছে। মল্লিকা এইদিকে রান্না করতে করতে এই যে বিয়ে বাড়ি দেখতে চলে গেছে, বাজনা বাজছে ওইদিকে রাস্তায়, বলছে দেখি বিয়ে বাড়ি দেখতে পাইনি, বাজনাগুলো দেখি। বাজনা যাচ্ছে দেখছো, কোথায় বাজছে দেখাই যায়। ও ওই যে দাঁড়িয়ে আছে। এই যে সবজি রান্না করছে, সিমগুলো গোটা গোটা আছে, একটু অল্প একদম ফুলকপি দিয়েছে, শুনলে হাসবে। 4 পিস না কত পিস আছে? 5 পিস, ছোট ছোট। আর হচ্ছে যে মল্লিকা বলছে আমি এই প্রথম রান্না করছি ওলকপি সবজিটা, সেই জন্য আজকে বানাচ্ছে, ভালোই করে সবকিছু। আর আমি এই যে লাউ শাকের চচ্চড়িটা করছি। এইদিকে রান্না হয়ে গেছে, এই যে মল্লিকা আবার বেদনা ছাড়া ছিল, সবজিটাও হয়ে গেছে আর চচ্চড়িটাও হয়ে গেছে। তো একটু পরে ভোগ নিবেদন আর হয়েছে, বেদনা ছাড়িয়েছিল আর কালকে বাজার থেকে এনেছিলাম, এত লাল লাল কি বলবো, ছোট ছোট বেদনা কিন্তু লাল লাল। গ্যাস বন্ধ করে দাও। আর আমাদের আজকে হয়েছে রসা হয়নি বলে আজকে দই দেওয়া হবে, যেদিনে রসা কি ডাল হয় দই দিইনি, আজকে দই দেওয়া হবে। তো এখন ভোগের জোগাড়টা করে নিই, হয়ে গেছে সব কিছু। তো বন্ধুরা ভোগ নিবেদন করে দিয়েছি, আর আমি হচ্ছে যে ভোগ নিবেদন করছি, আর ওইদিকে সব আওয়াজ হচ্ছে। আমি বলি কিসের আওয়াজ, না দেখি না বাঁশ খুলছে। তো আমাদের এই কতদিন ধরে বাঁশ বাঁধা ছিল বিল্ডিংয়ে, কালার হচ্ছিল। তো তোমাদেরকে অনেক অনেক দিন থেকেই দেখাচ্ছিলাম যে কবে বাস খুলবে, কবে বাস খুলবে। আর আমরা সেই প্রথম গত পুরো 1 বছর হয়ে গেছে, আর আমরা জেলখানার মধ্যে বন্ধ হয়েছিলাম। তো তখন বলেছিলাম এই এত এত মানে 1 বছর পর জেলখানা থেকে আমরা ছুটি পেয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে যে কিরকম ভাবে বাস খুলছে আজকে। একদম মানে মল্লিকা এখন গাছ লাগানোয় ব্যস্ত, যে বাঁশ খুলছে বলে আমি বলছি আজকে গাছগুলো সব লাগাবো। তো বাঁশ খুলছে কিভাবে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমাদের সবাই একদম মানে বলছে খুব ভালো লাগছে, মানে বাঁশ খুলে দিলে একটা ফাঁকা ফাঁকা দেখতেও ভালো লাগে। তো বাঁশ খুলছে বলে সবাই খুব আনন্দ করছে। তো এইদিকে আমি এই যে ভোগটা নিবেদন করে দিচ্ছি, আর এই যে এইখানে বাঁশ খুলতে লেগে পড়েছে, এই যে সব ওই যে কজন কজন লেগেছে মাছ খুলতে, বেশ ভালো লাগবে, ফাঁকা হয়ে যাবে আর আর দেখতে ভালো লাগবে। 1 বছর পর আমরা জেল থেকে বেরাবো। বন্ধুরা রাধে রাধে। আজকে এই যে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ দর্শন করে নিন। আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে, আজকে অন্য বেগুন ভাজা, এখানে জল আছে, দই আর শিম দিয়ে, ওলকপি দিয়ে, ফুলকপি বড়ি সবজি, লাউ শাকের চচ্চড়ি। তো এটাই আজকে ভোগ নিবেদন করা হয়েছে। ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো ক মিনিটের মধ্যেই একদম ফাঁকা হয়ে গেছে, আর এখন কত সুন্দর লাগছে। পুরো ঘেরা ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখনো খুলছে, নিচের দিকে এই যে খুলছে, এদিকে খোলা হচ্ছে, আর্ধেক খোলা হয়ে গেছে। তো এই দিকের বাঁশগুলো এখনো এগুলো খোলা হয়নি, এই পেছন দিকের এগুলো পেছন দিকের কালকে হয়তো খুলবে, আজকে আগের দিকের গুলো খুলছে। আর আমি এখন এই যে স্প্রে করছি একটু গাছগুলো নে, পুদিনা গাছে ধুলা হয়ে গেছে, একটু স্প্রে করে দিলে খালি হয়ে যায়। আর এই যে গাছ কেটে দিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, কালকে দেখিয়েছিলাম লঙ্কা গাছগুলো কি সুন্দর ছিল। এখান থেকে কিছুটা উড়িয়ে গাছ লাগানো হয়েছে, এই যে কতগুলো কুচি দিয়ে চলে গেছে। আর বাকি ওইদিকে তুলসী গাছ ওইদিকে কুচি দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। আমি আগে স্প্রেটা করে দিই। তো এই যে তুলসী গাছ কেটে দিয়েছে, কি সুন্দর গজি ছিল এগুলো সব, কিছুটা এই যে এই সাইডে এগুলো কেটে দিয়ে চলে গেছে। নরম যেগুলো সেগুলো কেটে দিয়েছে, এই যে পাতাগুলো এই যে এখানে ফেলিয়েছে, নিচেও ফেলিয়ে দিয়েছে। আর বাকি ওইদিকেও ফুল গাছে একটা ফুল কুচিয়ে দিয়েছে। আর এই যে বীজগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন ঝরিয়ে আমি একটা জায়গায় রেখে দেবো, বীজগুলো পরে ছড়াবো। আর লঙ্কা গাছগুলো এই যে কি সুন্দর লাগছে দেখতে। মল্লিকা এদিকে স্প্রে করছে, যে গাছটাকে মানি প্লান্ট গাছটাকে স্প্রে করছে।
ধুলো ধুলো হয়ে যাচ্ছে শুধু। এই গাছটারও ওইদিকে ওই যে কুচি দিয়েছে, পুরা একটা ডগ, খুব সুন্দর হয়েছিল। আর এই যে এই গাছটা থেকে একটা ফুল কুঁড়ি তুলে, এই যে লাল ফুল কুঁড়ি তুলে এখানে হচ্ছে কুচি দিয়েছে। কি বলবে তাহলে? আমি সকালবেলা বলি ফুল কে তুললো, তুললো কে? আজকে ঠাকুরের চরণে দেবো বলে না ওইখানে কুচি রেখে দিয়েছি। এখন এই যে প্রসাদ পাচ্ছি, আর আমি দই নিয়ে নিচ্ছি, সেই জন্য এই যে জল দিয়ে দই দিয়ে সেইটার মধ্যে বেশ ভালো লাগে প্রসাদ পেতে। আর যখনই দই ভোগ নিবেদন করা হয় আমি এরকম একটা জায়গা নিয়ে নিই, জল মিশিয়ে দই মিশিয়ে পাই। সবাই প্রসাদ পায়ে গেছে, ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে, বুড়িও পেয়ে নিচ্ছে, মল্লিকাও পেয়ে নিচ্ছে। এখন মল্লিকা বাসন ধুচ্ছে, আমি এখন লাস্টে পাচ্ছি। এখন দুপুর 1:30 বাজে। আমার কেন কি জানি এই কদিন ধরে 1:30টার সময় খিদে পাই, একটু একটার সময় খিদে পাই, আগে একটার সময় খিদে পেয়ে যেত। তো সবাই চলে এসো আজকের প্রসাদ খেতে। দই অন্য দারুণ লাগে খেতে। এর সাথে দই অন্য, এর সাথে যদি তড়কা পড়ে নি, সর্ষে কারি পাতা দিয়ে তড়কা দিলেও ভালো লাগে। তড়কা বলতে ফোড়ন মানে, আমরা এখানে তড়কা বলি। খুব টেস্টি হয়েছে ফুলকপিটাও, মানে দেশের মতন, মানে ফুলকপিটার স্বাদ লাগছে। এখন বিকেল হয়ে গেছে, বিকেল বেলার দিকে দেখি না এই দিকটা খুলে দিয়েছে পুরা, এইদিকে পুরো মানে বাঁশগুলো খুলে দিয়েছে। সকালে ওই মানে ভেতরের দিকটা খুলেছে, আর এখন হচ্ছে যে পেছন দিকটা খুলেছে। তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এইখানেও বাঁশ ছিল, আর এইদিকে বাঁশ দিয়ে উঠে উঠে ইঁদুর আছে। তো বাঁশগুলো এখন খুলে দিয়েছে, পুরা ফাঁকা হয়ে গেছে, খালি খালি। বেশ ভালো লাগছে এখন, কি ভালো লাগছে, পুরা খোলা খোলা লাগছে। তা এখন হচ্ছে যে বিকেল বেলা যে মল্লিকা ভোগ নিবেদন করে দিয়েছে মন্দির খুলে, আমি মল্লিকা একটু আজ এখন বসবো, পাঠ করব, কীর্তন করব, এইসব। তো এখন আজকে বাজার যাওয়ার নেই, তো আজকে দুজনে মিলে একটু কীর্তন করব, পাঠ করব। মল্লিকা পাঠ করে নিচ্ছে, আর আমি এখন একটু চৈতন্য চরিত এটা পড়ব। তো আমি এটা পড়ছি বলতে কিছুদিনই পড়তে শুরু করেছি, তো এটা অনেকটাই আছে। আর চৈতন্য চরিত্র অনেকটাই বলতে গেলে, পড়তে শুরু করলে খুব ভালো লাগে, আনন্দ লাগে। তো আমি এখন পড়ছি 2য় অধ্যায়ের লাস্টের দিকটা, আর মল্লিকা পড়েছে। এখন একটু পরে দুজনে কীর্তন করবে। শ্লোক 118। চৈতন্য মহিমা জানিয়ে সব সিদ্ধান্তে চিত্ত দূর একা লাগে মহিমা জ্ঞান হইত। এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। কেবলমাত্র তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ আরো গম্ভীর এবং দৃঢ় হয়। পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত অবলম্বন করে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে যখন শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তখনই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা হৃদয়ঙ্গ করা যায়। শ্লোক 119। চৈতন্য প্রভুর মহিমা করিবার তারে কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করার জন্য আমি বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করেছি। 120 শ্লোক। চৈতন্য গোসাই এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন এই তত্ত্ব নিরূপণ করে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। 121। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পাদক্ষ অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি।
দেব পাবে তব করুণা প্রকাশে, গুরুদেব পাবে তব করুণা প্রকাশে। শ্রী গৌরাঙ্গ লীলা হইলে তো তত্ত্ব এই দৃঢ় বিশ্বাসে। শ্রী গৌরাঙ্গ লীলা হয়নি তো তত্ত্ব এই দৃঢ় বিশ্বাস। গুরুদেব পাবে তব করুণা প্রকাশে। হরি হরি বলি মৃদঙ্গ কাননে ভ্রমিব দর্শন আসে। হরি হরি বলি মৃদঙ্গ কাননে ভ্রমিব দর্শন আসে। গুরুদেব পাবে তব করুণা রসে ভাষাবে জগত করি মহাসংকীর্তন। গুরুদেব পাবে তব করুণা প্রকাশে। নর্তন বিলাস মৃদঙ্গ বাদনা শুনিব আপন কানে। নর্তন বিলাস মৃদঙ্গ বাদনা শুনিব আপন কানে। গুরুদেব পাবে তব করুণা প্রকাশে। দেখিয়া দেখিয়া লীলা মাধুরী ভাসিব প্রেমের বাণী। দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী ভাসিব প্রেমের বাণী। গুরুদেব। তো আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন হচ্ছে যে রাত্রে ভোগ লাগাবো, কি ভোগ নিবেদন করবো সেইটাই ভাবতে ভাবতে মানে কি বলবো, দুপুরে সবজি অনেক আছে, আবার সবজি করলে পড়ে থাকবে, সেই জন্য রুটি তো ভোগ নিবেদন করতে হবে। তো রুটি আর আমি বানাচ্ছি আজকে আটার হালুয়া। তো সুজির হালুয়াটা সবাই পছন্দ করেনি, আটার হালুয়াটা সবাই পছন্দ করে, সেই জন্য আটার হালুয়াটা বানাচ্ছি। তো এদিকে আমি এই যে আটার হালুয়াটা বানাচ্ছি, আর মল্লিকা ওইদিকে রুটিটা বানাচ্ছে, রেডি করছে। আর এটা তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি বলতে আটাটা সেঁকতেই একটু দেরি হয়। ঘি নিয়েছি এখানে, আর এই বাটির হাফ বাটি আটা নিয়েছি। ঘি নিয়েছি আমি 4 চামচ, ঘি একটু বেশি লাগে এটার মধ্যে। আর একটু কাজু বাদাম দিয়েছি অল্প, ঘিয়ের মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আটাটা দিয়ে দিচ্ছি। আর আটাটা দিয়েছি একটু ভেজে নেবো, ভালো করে সেঁকে নেবো আর কি, কালারটা চেঞ্জ হয়ে। তো আমি আটাটাকে ভালো করে সেঁকে নেবো কালার চেঞ্জ হওয়া অবধি। আর একদম মিডিয়াম আছে আটাটাকে সেঁকতে হবে, আর খুব ভালো করে সেঁকতে হবে। আটার খুব সুন্দর একটা গন্ধ মানে বেরোলে তারপরে আমি হচ্ছে যে এর মধ্যে জল দিয়ে দেবো আর চিনি, তারপরে আন্দাজ করে চিনি দিতে হবে। আর এইটাকে তবে কি নাড়াচাড়া করতে হবে একদম, নাহলে আটা যে মানে তলায় লেগে যেতে পারে, কালো হয়ে যাবে। আমি আগে অনেকবার বানাতাম, এখন অনেক দিন বানাইনি। তো আমাদের গুড়িয়ার খুব পছন্দ আটার হালুয়া, সোনুর আমার ছেলেরও পছন্দ। তো এইদিকে মল্লিকা এখন একটু মানে সেঁকে দিচ্ছে, নাড়াচাড়া করছে, কেন কি আমার হাত কনকনি গেছে, যে লাল করে সেঁকছে। আর একটু মানে হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো এর মধ্যে। তো এখানে এই যে আটার হালুয়াটা হয়েই মানে আর একটু বাকি, বেশিক্ষণ টাইম লাগেনি, আটাটা সেঁকতেই টাইম বেশি। আর এখন এই যে জল দেওয়া হয়ে গেছে, জল এবারে আন্দাজ করে দিতে হবে আটা হিসাবে। তারপরে এই যে এরকম একটা মানে ইয়ে হয়ে যাবে, চিনি তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি অনুযায়ী। আর ঘিটা আবার দিতে হয় উপর থেকে 2 চামচের মতন। তো আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে আটার হালুয়া। আটার হালুয়া একটু চিটচিটে ভাব থাকে। তো মল্লিকাকে নাড়াচাড়া করতে দিয়েছিলাম, ও আবার পারেনি, আমি আবার লেগেছি, মানে আমি একবার ও একবার করছি। আর এটাকে যত নাড়াচাড়া করবে আটার হালুয়া তত ভালো হবে। আর এই যে একটা থকথকে একটা ভাব এসে যাবে, আর কালারটা পরে আর একটু মানে নাড়াচাড়া করতে হবে, তবে কালারটা ভালো আসবে। আমরা কেন
আজকে এইটা বানাচ্ছি। আমাদের মানে জেলখানায় বন্ধ ছিলাম তো, ছুটি পেয়ে গেছি, সেই জন্য মিষ্টি জিনিস বানাচ্ছি। তো আটার হালুয়াটা রেডি হয়ে গেছে। আর এই যে মানে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা দানা ভাব আসবে, আর ঘিটা যত ছাড়বে তত মানে, আর এই আটার হালুয়ার মানে সেন্টটা খুব সুন্দর আসে, মানে গন্ধটা। হয়ে গেছে রেডি, একটু ঠান্ডা করতে রাখবো, তারপরে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে রাত্রের ভোগ নিবেদন করা গেছে। আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছি ভোগ দর্শন করে নিই। আজকে রুটি দিয়ে হয়েছে, আটার হালুয়া আর দুধ জল। তো এইটা দিয়েই আজকে রাত্রের ভোগ নিবেদন করলাম, আর আমাদের গোপীনাথের এখন দর্শন করে নিই। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আমাদের রাত্রের ভোগ নিবেদন করার পর প্রসাদ পাওয়া গেছে। প্রসাদ পেয়ে এখন নিয়ে বসে পড়েছি আটার হালুয়া। আগে গুড়িয়া নিয়ে বসে পড়েছে, কেন কি ওর সব থেকে ফেভারেট যে কোনো হালুয়া, সব থেকে তার মধ্যে ফেভারেট ওর আটার হালুয়া। আমার ছেলেরও খুব পছন্দ আটার হালুয়া। তো ওরা প্রসাদ পাচ্ছে, মানে ছেলে প্রসাদ পাচ্ছে, তারপরে ও হালুয়া নেবে। গুড়িয়ার পাওয়া গেছে, পেয়ে তো একদম খুশি, বলছে আমাকে তো আটার হালুয়া খুব ভালো লাগে বলছে, আর বলছে আমি আবার আবার পাবো। তো বলে দিচ্ছে আগে অনেকটাই হয়েছে। আর আমি এখন নিয়ে বসে পড়েছি, মল্লিকা ওইদিকে বসে পাচ্ছে। তো আজকে তো খুব মানে মল্লিকা বলছে মা কিসের জন্য আটার হালুয়া বানাচ্ছ? আমি বলি আজকে এই যে চারিদিকে 1 বছর ধরে বাঁশ বাঁধা ছিল, সেইগুলো খুলে দিয়েছে, তো সেই খুশিতে আটার হালুয়া বানিয়েছি। তো ও হাসছে বলতে, এমনি বানিয়েছি, গোপীনাথের যখন তখন মিষ্টি ভোগ নিবেদন করতে হয়, যখন ইচ্ছে হয় বানিয়ে নিই। তো তোমরা চলে এসো প্রসাদ পেতে। আটার হালুয়া কিরকম হয়েছে দেখি। দারুণ হয়েছে। সুজির হালুয়া যতটা টেস্টি না হয়, আটার হালুয়া আরো ভালো হয়। মানে বানাতে পারলে, আটার হালুয়া বানানোর অনেক নিয়ম আছে, নাড়াচাড়া করতেই হবে, ঘি দিয়ে নাড়তেই হবে, লাস্টে একদম ঘি ঘি বেরিয়ে আসবে, তারপরে আটার মানে থকথকে একটা আসবে ভাব, তবেই হবে আটার হালুয়া। আর একটা খুব সুন্দর, পুরো ঘর একদম গন্ধ হয়ে যায়, মানে আটার সেন হয়। দারুণ হয়েছে, খেতে দারুণ লাগছে, মিষ্টিও খুব বেশি নয়। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি, অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিওতে।